उपस्थित अच्छु भारत बांग्लादेश पेट्रापोल सीमांत अंचल आम देखा पाचन जे बीएसएफ पक्षर कड़ा निरापत्ता व्यवस्था ग्रहण करें देखा पाचे बहु यात्री बांग्लादेश यात्री अपेक्षा कर बांग्लादेश फाटक मध्य भारत को आसी बांग्लादेश यात्री अपेक्षा कर निज देश को फेरीजे गत किछि दिन धरी अशांतिर दावानल बांग्लादेश जलुला बर्तमान जेहेतु आज नूतन सरकार गठन होगा जाऊँच शांत वातावरण सृष्टि हो जाए तेणु बहु यात्री से निज घर को फेरीजे से अनेक असुस्थ चिकित्सा आसते अनेक भ्रमण आसते अनेक शिक्षा आसते विभिन्न कार्य आम निकट जन सचेतन यात्री अच्छा से आसी कलकत्ता और फेरीजे से कौन कहते हम पचार दादा कि दादा এখন আমি আসলে কলকাতায় ঘুরতে এসেছিলাম। আমি 2 তারিখে ঘুরতে এসেছিলাম, ঘুরলাম আপনাদের কলকাতা। তো তার মধ্যে 5 তারিখে শুনলাম হচ্ছে আমাদের আওয়ামী লীগ সরকার পতন হয়ে সে দেশ থেকে পালিয়ে গেছে। তো এখন দেশের অবস্থা একটু খারাপ, কারণ হচ্ছে আপনার প্রচুর পরিমাণে মানুষ লুটপাট ভাঙচুর করতেছে। এর মধ্যে সাধারণ ছাত্রদের মাঝে কিছু হচ্ছে নৈরাজ্য সৃষ্টিকারী কিছু লোক যাদের মনোবল আসলে ওইরকম মনোভাব ছিল তারা ওইগুলো প্রকাশ করতেছে। এর মাধ্যমে ছাত্রদের উপরে হয়তোবা কিছুটা প্রভাব পড়তেছে, কিন্তু এই আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এই যে নতুন সরকার গঠন হতে যাচ্ছে, আপনি এই পরিস্থিতিতে কি বলতে চান? এটা আসলে দরকার ছিল, আজ থেকে আরো 10 বছর আগে দরকার ছিল, কারণ এই 15 বছর মানুষ তার নৈতিক যে একটা অধিকার সেটা হচ্ছে ভোট দেওয়া, সে ভোটটা কিন্তু আমরা গত 2বার দিতে পারিনি। ভোট ছাড়া আওয়ামী লীগ সরকার গঠন করছে, তাদের নিজের মতো ইচ্ছাকৃতভাবে সরকারের বড় বড় প্রশাসনের যে কর্মকর্তাগুলো আওয়ামী লীগের নিজের ইচ্ছায় বসিয়েছে। তো সেটার জন্য হয়েছে কি, আমাদের যে একটা নৈতিক অধিকার বা স্বাধীন, আমরা যে স্বাধীন দেশের নাগরিক এটা কখনো আমরা প্রকাশ করতে পারিনি, আমরা পরাধীনের মতো সবসময় ছিলাম। এই যে ভঙ্গারুজা চলছে, এই যে ধ্বংসলীলা চলছে, আপনি এই পরিস্থিতিতে আপনি পুরনো যে সরকার ওকে কি বলতে চাইছেন? না, এটার জন্য অবশ্যই পুরনো সরকার দায়ী, এটার জন্য অবশ্যই পুরনো সরকার দায়ী। কারণ হচ্ছে এই গত 15 বছর সাধারণ মানুষ কোনো মনোভাব তাদের মনের ভিতরে কি আছে এটা প্রকাশ করতে পারেনি। এতদিন পরে যখন আমরা নতুন করে স্বাধীনতার একটা স্বাদ পাচ্ছি, তো এইটার মাধ্যমে আসলে মানুষ হয়েছে কি যে হচ্ছে একটা আবেগ ছিল তাদের ভিতরে, আবেগটা তারা কন্ট্রোল করতে পারেনি। তো এর মধ্যে কিছু হচ্ছে যারা হচ্ছে ভালো মন্দ সব জায়গায় আছে, ভালোদের মাঝে কিছু খারাপ লোক ঢুকে গিয়ে এখন ঢাকা সিটিটা একটু নৈরাজ্য সৃষ্টি করে রাখছে, ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। তো আমাদের এই যে মোহাম্মদ ইউনূস মধ্যবর্তীকালীন সরকারের মুখ্য হতে যাচ্ছেন, আপনি কি বলছেন? না, এটা অবশ্যই খুব ভালো একটা ডিসিশন, কারণ হচ্ছে ডক্টর ইউনূস হচ্ছে শান্তিতে নোবেলজয়ী একজন লোক। তো অবশ্যই বহির্বিশ্বে তার একটা ভালো প্রভাব প্লাস ভালো একটা ফেস ভ্যালু আছে, প্লাস সে খুব ভালো মানুষ। তো আমরা আশা করি তার কাছে যে একটা দায়িত্ব এসছে সে দায়িত্ব নিয়ে খুব ভালো একটা দিবে, আমাদের নির্বাচন দিবে, আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে আমরা ভালো একটা সরকার নির্বাচন করতে পারবো। জগন্নাথ মন্দির, মসজিদ, অনেক স্কুল, কলেজ, হাসপাতাল, সরকারি বাসভবন ভেঙে দেওয়া হলো, এই পরিপ্রেক্ষিতে কি বলে? না, এটা অবশ্যই খুব খারাপ করছে, এটা খুবই খারাপ করছে। কারণ হচ্ছে আপনার তারা বাংলাদেশের নাগরিক, আমাদের যেরকম অধিকার আছে তাদেরও সেরকম অধিকার আছে, সেটা যে ধর্মেরই হোক। তো এইটা যেটা করছে, মন্দির ভাঙছে বা হচ্ছে হামলা করছে তাদের উপরে, এটা খুবই খারাপ করছে, এটা আপনি এই যে বাংলাদেশ ফিরে যাবেন, আপনি কত উৎকণ্ঠার মধ্যে আছেন, কি বলেন এই পরিস্থিতি? না, আমার একটু লাগতেছে, ভয় লাগতেছে, একটু আতঙ্কের মধ্যে আছি যে আমি ঢাকা পর্যন্ত যে যাব এটা আসলে যেতে পারবো কিনা আমি এখনো বলতে পারতেছি না। তবে আশা করি 2-1 দিনের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে। আগে যেরকম আমরা বাস করছি, যেরকম আমরা মনের একটা সাহস নিয়ে আমরা চলাফেরা করতে পারছি, সব ঠিক হয়ে যাবে। আমার নিকটে অন্য জনে বাংলাদেশি যাত্রী আছেন, সে কোন বাংলাদেশি না, আমি ইন্ডিয়ান আছি। আমি বলতে যাচ্ছি কি শেখ হাসিনার বলার বক্তব্য হচ্ছে কি ওনার কোন সরকারি লোক আছে চাকরি পাবে, যে যার বাবা চাকরি করে সরকারি। আমি শুনিলি যে প্রত্যেকর বক্তব্য লা যে একটা উৎকণ্ঠা মধ্যে সেমানে অছন্তি এবং গত কিছু দিন ধরি এই ভারত বর্ষে রহিথিবারু সেমানে নিজ দেশকু ফেরি যাওয়া চাহুছন্তি এবং বর্তমান যে নূতন সরকার গঠন হচ্ছে সেମାନଙ୍କ মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে যে বাংলাদেশের শান্তি পরিস্থিতি সৃষ্টি হব। আমি দেখা পাচ্ছেন যে বস বা 2 পক্ষের লাইন লাগিছে যে সে প্রত্যেক অপেক্ষা করছেন এবং আইনগত অনুমতি সেমানে নেবা পরে সেমানে নিজ বাংলাদেশকু ফেরিଯିବେ। কলকাতাରୁ ভিডিও ଜର୍ଣ୍ଣାଲିଷ୍ଟ ସମର ଜିସାନଙ୍କ ସହ ପ୍ରମୋଦ ମହାନ୍ତି, କେ ନ୍ୟୁଜ୍।